আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আপনাদেরকে ফিরে আবার আর একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম। যেহেতু এই জায়গায় বিলের ভিতরে ট্রাক্টরে ধুই চড়ছে, আমি সে জায়গাতে আসছি আর কি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই ভুঁইতে কিছুদিন আগে কিন্তু ভোলাকের ধান ছিল। ধান কেটে নেওয়ার পরে দেখা গেল যে 10-15 দিন এরকম ফ্রি আছে। ফ্রি থাকার পরে এখন কিন্তু এই জমিতে চাষ দিচ্ছে, কিন্তু চাষ দেওয়ার আগে আমার ধারণা মতে যারা কৃষক আছে, যারা জমিতে ধান চাষ করে, গম চাষ করে, বিভিন্ন ধরনের পেঁয়াজ রসুন চাষ করে, তো এই জমিতে অলরেডি এই যে বই কিছুদিন আগে পড়েছিল বা ফেলে রাখা হয়েছিল, কিন্তু এই সময় যদি এই জমিতে গোবরের সার বা পাতা পচা বিভিন্ন ধরনের সার যদি দিত তাহলে অত্যন্ত ভালো হতো। তারপরে চাষ দিলে কিন্তু এই যে এই উর্বর শক্তিটা থাকতো। এই দেখেন, এই এলো জমি, এই যে পাশের জমি এইভাবে পড়ে আছে, এই যে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি জমি চাষ করার আগে গোবরের সার, জৈব যে সারগুলোকে, এই সারগুলো দিয়ে জমি চাষ করলে ফসফেট, ইউরিয়া, পটাশ বা অন্য ধরনের যে সার প্রয়োগ করতে হয় ধান লাগানোর আগে, সেগুলো কম দিতে হবে। কিন্তু এখন বর্তমান যে ভোলাকের ধান গেছে, প্রত্যেক বইতেই 10,000 12,000 টাকা সার গেছে। এবার ধানের যে এরকম একটা গ্রোথ ছিল, ধান ছোট ছোট ছিল, মানুষ অনাবের তো সার দিয়েই গেছে। ধান ছোট ছিল, ধানের গ্রোথ সেই চায়নার যে ধান এসে থাকে বাংলাদেশে, সেইটা মনে হয় আসেনি। বাংলাদেশে যে ধান মডিফাই করে ধান তৈরি করেছে সেই ধান। তো আমি এ জায়গা থেকেই বলবো যে আপনারা যে জায়গায় যেভাবেই আপনারা ক্ষেত খামার করেন না কেন, অবশ্যই জৈব সার, গরুর গোবর, ছাগলের যে নেদি আছে, এগুলো দিয়ে আপনারা জমি চাষ করবেন। অবশ্যই দেখেন এই সারের ভাত খেয়ে আমরা কিভাবে স্ট্রোক করছি, কিভাবে গ্যাস হচ্ছে, কিভাবে আমাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর বর্তমান তীব্র যে গরম, ভ্যাপসা যে গরম, এই গরমেতে এই জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। তারপরে হলো সার, আপনি যা খাবেন সার আর কীটনাশক, সার আর কীটনাশক। ভালোভাবে মানে আর কি জমি করতে পারি সার না দিয়ে, সেই পদ্ধতিটা সবারই তৈরি করতে হবে। জৈব সার দিতে হবে, বিভিন্ন ধরনের জৈব সার দিতে হবে জমিতে, যাতে আমরা সার ছাড়া তরি তরকারি, মাছ বর্তমান সারে তৈরি হচ্ছে। তরি তরকারি, মাছ, শাক, যা কিছুই, ধান চাল, যা কিছুই বাংলাদেশে উৎপাদন হচ্ছে, এগুলো যেন সার ছাড়া আমরা তৈরি করতে পারি। সবার প্রতি আমি অনুরোধ রাখবো যে জৈব সারের বিকল্প কোনো কিছু নেই। তো দেখেন, এই জমিটা চাষ করে চলে গেল। এই জমিটা দীর্ঘদিন ধরে ভোলাক ছিল, এখন জমি চাষ করে গেল। কিন্তু আসলে চষার সময় এখন না, যে চাষ দেওয়ার সময় এখন না। যেহেতু এই জমি দীর্ঘদিন ধরে আর কি ভোলাক ছিল, 5 মাস ভোলাক ছিল, কিন্তু এখনও 15 দিনের ভিতরে জমিটা চাষ করে দিল। কিন্তু এই জমিতে যদি ছাগল গরু বান্ধা হতো, বান্ধার পরে দেখা গেল লেদাতো চেনাতো, তখন একটা সার হতো, ঘাস হতো, গরু বান্ধা হতো, বিভিন্ন ধরনের সার এ জায়গায় উৎপাদন হতো। কিন্তু আসলে না, এই যে এখন চাষ দিয়ে গেলে এ জায়গায় কিছু বানবে না। আর এই 2 মাসের ভিতরে আর কিছু বানবে না। আষাঢ় মাসের 15 যে হয়তো যদি ধান লাগায়, তো কিছু বানবে না এ জায়গায়। তো এভাবেই পড়ে থাকবে। তো এভাবে পড়ে থাকাটাই যদি এই বীজ চষার আগে যদি সার দিয়ে নিত, গোবরের সার বা জৈব যে সারগুলো, এই সারগুলো ছিটিয়ে যদি দিয়ে নিত, তাহলে কিন্তু এই জমিতে চাষ দিলে কোনো সমস্যা হতো না। কিন্তু এমনি খালি চাষ, বিষয়টা বুঝতে পেরেছেন? আরও বোঝার জন্য আরও ভিডিও আপনাদের মাঝে আমি এই চাষাবাদের ভিডিও শেয়ার করব। তো আপনারা বেশি বেশি করে দেখবেন, আপনি দেখেন, অন্যকে দেখার সুযোগ করে দেন এবং কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, হয়তো আপনার ভালো লাগবে। চাষাবাদ ছাড়া পৃথিবীর কোনো লাভজনক কোনো ব্যবসাও নেই, আর চাষাবাদ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। যেহেতু খাদ্য খাবার সবসময় মানুষের প্রয়োজন, নিত্য প্রয়োজন। তো বুঝে শুনে চাষ করলে অবশ্যই লস হবে না। তো আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে কোথাও এরকম ভিডিও।